ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার বিকালে ৫টায় বালিথার রোমা চেয়ারম্যান এর বাগানবাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সুতিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা যুবদলের সাবিনা ইয়াসমিন। আপনাদের কাছে এসেছি সুতিপাড়া ইউনিয়ন, আপনাদের অনেক ভাগ্যবান, আপনাদের অনেক প্রিয় একজন নেতাকে পেয়েছেন যে সাধারণ মানুষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ। বিএনপি সরকারকে ক্ষমতায় আনেন, উনি মা ও বোনদের জন্য জামানতবিহীন উনি ঋণের ব্যবস্থা করবেন, যাতে মা ও বোনেরা বিভিন্ন কাজকর্ম করে, যেমন হাঁস মুরগি গরু বাছুর এবং শাক সবজি। ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. জামানের সঞ্চালনায় 1 ইঞ্চি মাটির জন্য সে কোনো আপোষ করে নাই। সে আমার দেশের জন্য, এই মাতৃভূমির জন্য সে জীবনকে বিপন্ন রেখে এবং কি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম। থেকে 90% মামলা খেয়েছে ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং তার অনুসারীরা। আমি আপনাদের কাছে এখন গর্ব করে বলতে পারি, ধামরাই থানায় সে যে আন্দোলন সংগ্রাম করেছেন। সাবেক ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুর হক আলাল এই সুতিপাড়া ইউনিয়নের গর্ব। আমরা ভবিষ্যতে আরো 50 বছর বা 100 বছরে আমরা এই সুতিপাড়া ইউনিয়নে এমপি প্রার্থী পাবো কিনা আমাদের সন্দেহ। সহ ধামরাই উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।